সুচিত্রা সেন অভিনীত কালজয়ী বাংলা সিনেমা দ্বীপ জেলে যায়। আজ যে গল্পটা আপনাদেরকে বলবো সেই গল্পের সাথে এখানে অনেকটাই মিল পাবেন। নাগরাকাটার ভগতপুর চা বাগানে অবসরপ্রাপ্ত নার্স শুক্লা চক্রবর্তী মানসিক ভারসাম্যহীন তার একমাত্র ছেলেকে নিয়ে তার কোন রকমে বেঁচে থাকা, সেটাও আবার পাড়া প্রতিবেশীদের দয়া দাক্ষিণে। একবেলা খেলে বাকি একবেলা কি জুটবে তার কোনো নিশ্চয়তা নেই। বাগানের যে কোয়ার্টারে এক চিলতে ঘরে মা ছেলে থাকে সেটির পরিস্থিতি কার্যত নরককুণ্ড। আলো নেই, পাখা নেই, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। কেউ কিছু দিয়ে গেলে তবে জোটে। ঝাড় জঙ্গলে ঘেরা বাড়িতে ঘরের মেঝেতেই শুয়ে থাকেন এই দুজন মৃত্যু পথযাত্রী কঙ্কাল সার ওই নার্স। তার ছেলেকে নিয়ে কিভাবে বাঁচবেন তা নিয়ে চিন্তিত স্থানীয়রা। টানা 30 বছর ডুয়ার্সের নিরেখে এককালে সেরা ভগতপুর চা বাগানের ওই সেন্ট্রাল হাসপাতালে নার্সের পেশায় কাজ করেছেন তিনি। হাজার হাজার রোগীকে সুস্থ করেছেন। তার 2 সন্তান, মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে বিক্রমকে নিয়েই সংসার ছিল তার, কিন্তু ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত হয় বিক্রম। দুজনই ঘরবন্দি। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বিক্রমের চিকিৎসাও। এর পরের কাহিনী শুধু করুণই নয়, মর্মান্তিকও। তো খাবার এক টাইম পাইলে 2 টাইম পাবে না। আবার কালকে যে গ্রামের লোকে কাউকে মায়া লাগছে তো ও খিড়কি থেকে ফেলতে হবে আমাদেরকে, সামনে গিয়ে দিতেও পারবো না, এমন অবস্থা আছে। ছেলে ভাত খায় না, ভাত তো পায় না, শুধু বিস্কুট ভাত তো বিস্কুট যেও কেউ প্লাস্টিকেও দেয়। বাবুরা অনেক যে আমাদের হসপিটাল লোকরা যত আছে প্লাস্টিকে হইলে আনে দেয় ওনাকে, ওইটাই খায়। এতদিন বাঁচে আছে, নাহলে কবে মরে যাইতো উনি। আচ্ছা, এখন সলিউশনটা কি বলে মনে করছেন? আমি যে চাই কি হয়েছে কি ওনাকে একটু যদি অনাথ আশ্রম খুলছে, তো সবাইকে যা যা গরিব আছে যার দেখাশোনা নাই ওদের জন্যই তো অনাথ আশ্রম খোলা আছে। তো আমরা চাই দিদিকে একটু ভালো জায়গাতে রাখে, ওনাকে যদি খাওয়া দাওয়ার বন্দোবস্ত হইতে তো আরো কয়েকদিন উনি ভালো মতো বাঁচতে পারতো। প্রশাসনের নজরে আনা হয়েছিল? না না না। বাগানের নার্স শুক্লা দেবী ও তার ছেলের পরিস্থিতি দেখে স্থানীয়রা নিজেদের সাধ্যমতো পাশে থাকার চেষ্টা চালিয়ে যান। বিক্রম মাঝে মাঝে অসুস্থ হয়ে ওঠে, বেপরোয়া হয়, যে কারণে তার সামনে যেতে অনেকেই ভয় পায়। বাড়ির জানলা দিয়ে খাবার দেয় প্রতিবেশীরা। এখন সেটাই তাদের ভরসা। ওই নার্স মাঝে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে লাগোয়া হাসপাতালে নিয়ে গিয়ে বেশ কিছুদিন চিকিৎসাও করা হয়। চিকিৎসক ডক্টর সুশীল কুমার সিনহা এই বিষয়ে জানান, স্যালাইন দিতে গিয়ে ধমনীও খুঁজে পাচ্ছিলাম না শুক্লা দেবীর। মা ছেলে দুজনেরই পরিপূর্ণ চিকিৎসার প্রয়োজন। उसका जो है सो हुआ था खाने पीने के बिना, वो एकदम खाना बंद था उसका, कुछ खाई नहीं सुनने में आया। तो हमको बोला गया कि भाई सर देखिए जाके। ये लोग गया, नर्स लोग ये लोग गया हमको लेके कि चलिए देखिए। तो देखा तो खाली हड्डियाँ था, कुछ जान नहीं, कोई शरीर में पानी नहीं, कुछ नहीं। हम कहे कि इसको ले जाइएगा तो मर जाएगा ना। तो बोला कि नहीं चले। हमको फिर कहा कि चलो ले चलो, मरेगा तो हॉस्पिटल में न मरेगा, चलो। फिर लाद बात कर स्ट्रेचर से लाया यहाँ। सलाइन वगैरह बहुत मुश्किल से, ढेर नहीं मिल रहा था, इधर उधर जोड़ जाड़ के जो है सो सलाइन दिया 15-20, 10-15 बोतल, तब थोड़ा वो जाके इम्प्रूव किया। খাওয়া দাওয়া জোটানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাসপাতালে ফার্মাসিস্ট সনাতন ঘোষ বলেন, কি বলবো, তো সবই শুনলেন। ওইটা আমি চাচ্ছি কোনো এনজিও বা কোনো সংস্থা যদি এদেরকে নিয়ে যায় অনাথ আশ্রমে বা ট্রিটমেন্টের জন্য, তাহলে পরিবারটা বেঁচে যায়। দায়িত্ব যদি, হ্যাঁ এটাই বলতে চাই। এরা এখন কিভাবে আছে, কি পরিস্থিতি আছে? এরা এইভাবে কি পায়খানা বাথরুম নেই, একভাবে পায়খানা ইউরিন করে এইভাবেই আছে শুয়ে। খাওয়া দাওয়া জুটছে? খাওয়া দাওয়া কখনো জুটছে, কখনো জুটছে না। মানে একেবারে অর্ধাহার অনাহারে? না, অর্ধাহার অনাহারে। কি বলছেন শুক্লা দেবী নিজে? জড়ানো কণ্ঠে তার বক্তব্য, আমরা তো বাঁচতেই চাই। হ্যাঁ, খাওয়া দাওয়া বানাইতে পারি না। তারপরে খাওয়া দাওয়া বানাতে পারছেন না, তাহলে কি খেয়ে থাকছেন আপনি? জল কোথায় পাচ্ছেন? জল তো আমার সমস্যা, জলের মানে কি বৃষ্টির জল খাচ্ছেন? ওই যে তাই বলতে। কোন জল এটা? বৃষ্টির জল। আপনার টাকা পয়সা আছে? টাকা পয়সা নাই। আপনার তো অ্যাকাউন্টে শুনলাম টাকা পয়সা ছিল, কি হলো এটা? ওইটা মেয়েরা আজকাল কি গোল গোল করে ওইটা করে নিয়ে নিল, আর বাপটু আর। শুক্লা দেবী কিন্তু এককালে পরম মমতায় হাজার হাজার রোগীকে বাঁচার পথ বাতলে দিতেন। এখন তার বিপদের সময় সকলকে পাশে পেতেই তার এই আর্জি।
জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, খবর বাংলা।